কথাটা বলবো, আশুরার দিনে রোজা রাখলে 1 বছরের পাপ ক্ষমা হয়। খুব খেয়াল করে শুনতে হবে। আবার আশুরার দিনে রোজা রাখলে পাপ ক্ষমা তো দূরের কথা, পাল্টা আরো গুনাহ হয়। আপনি বলবেন কিভাবে? হ্যাঁ, শুনুন, ইসলামী শরীয়তের আমলগুলো বান্দার নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত করবেন যেভাবে, আমল কবুল হবে সেভাবে। উদাহরণ, আজকে জুমার দিন, প্রত্যেক সপ্তাহের জুমার দিনে কেউ যদি রোজা রাখে, এই রোজা রাখা বিদআত, রোজা রাখলে গুনাহ হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে খাস করে রোজা রাখতে নিষেধ করেছেন। আজকে কোন দিন? জুমার দিন। আচ্ছা, কেউ যদি আশুরা উপলক্ষে আজকে রোজা রাখে, তাহলে কি নেকি হবে না? তাহলে দেখেন, একই দিনের রোজা, নিয়ত ভিন্ন, হুকুম ভিন্ন। আপনি যদি প্রত্যেক জুমার দিন রোজা রাখেন, সেই ধারাবাহিকতা আর আজকে রাখেন, নাকি হবে না, বরং বিদআত হবে। প্রত্যেক জুমায় রোজা রাখেন না, কিন্তু আজকে আপনি আশুরার দিন, ঘটনাক্রমে শুক্রবার পড়ে গেছে, কিন্তু আশুরা উপলক্ষে রাখছেন, রোজা কিন্তু একই দিন, নাকি হবে নাকি হবে না? তাহলে নিয়ত ভিন্ন, হুকুম ভিন্ন। এই কথাটা কেন বললাম? এজন্যই বললাম, আশুরার সিয়াম আমরা রাখবো কেন, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন কেন, আর বর্তমানে আমরা রাখি কেন, এটা হলো আমাদের মূল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে রেখেছিলেন, ওই কারণে যদি আপনি রোজা রাখেন, 1 বছরের পাপের ক্ষমা পাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে রেখেছিলেন, ওই উদ্দেশ্য বাদ দিয়ে যদি আপনি ভিন্ন উদ্দেশ্যে রোজা রাখেন, 1 বছরের পাপের ক্ষমা পাওয়া যাবে না, পাল্টা আরো বিদআতের গুনাহ হবে। এবার আসুন, আমাদের নবী কেন রেখেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় ইহুদিদের বসবাস ছিল। তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিনে সবাই রোজা রাখে, নারী পুরুষ ছোট বড়, একদম আমভাবে, আমরা যেমন রমজান মাসে রোজা রাখি, আমভাবে সবাই রোজা রাখে। তখন তিনি জিজ্ঞেস করছেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, হে ইহুদিরা, আজকের দিন তোমরা সবাই ঘটা করে রোজা রাখো, কারণ কি, কি জন্য তোমরা রাখো? তখন তারা বলছে, হাযা ইয়াউমুন আযীম, এটা আমাদের জন্য একটা মহান দিন, বিশাল দিন, গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, স্মরণীয় দিন, এই জন্য আমরা রোজা রাখি। তো স্মরণীয় দিনটা কি? তখন বলছে, আনজাল্লাহু ফীহি ওয়া মূসা আকামা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে, মানে আশুরার দিনে, ফিরাউন এবং তার সৈন্যবাহিনীদের জুলুম কবল থেকে আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়, তার অনুসারী বনি ইসরাইলদেরকে রক্ষা করেছিলেন। আর একই দিনে ফিরাউন এবং তার সৈন্যবাহিনীদেরকে ভূমধ্য সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ আমাদের নবী মূসা রোজা রেখেছেন, এজন্য আমরা রোজা রাখি। তাহলে ইহুদিরা রোজা রাখতো কেন? তাদের নবীর মুক্তির শুকরিয়া স্বরূপ। খেয়াল করে শুনতে হবে, জুলুম থেকে মুক্তি পেয়েছেন, এজন্য মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তার ধারাবাহিকতায় তার উম্মতরাও রোজা রাখছেন। এই কথা শোনার পরে আমাদের নবী বলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমরা যদি মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার জন্য রোজা রাখো, তাহলে তোমাদের চাইতে ওই রোজা আমাদের হক আরো বেশি। কেন? তোমরা দাবি করো মূসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তোমরা প্রকৃতপক্ষে তার অনুসারী নও। তার তাওহীদ তোমরা হারিয়ে ফেলেছো, তার সুন্নাত তোমরা হারিয়ে ফেলেছো। তার তাওহীদের মধ্যেই ছিল যে আমার পরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তখন তোমরা তার আনুগত্য করবে। তা তো তোমরা করো না, তোমরা তো মূসাকে মানো না, বরং আমরা মূসার প্রকৃত তাওহীদ এবং সুন্নাতের ধারক বাহক, আমাদের রোজার হক আরো বেশি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করে দিলেন। ওয়া আমারা বিসামিহি, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা এই দিনে তোমরাও রোজা রাখো। খেয়াল করে শোনেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন কেন? মূসা আলাইহিস সালামকে মুক্তির শুকরিয়ার জন্য।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আশুরার দিনে রোজা রাখতে আদেশ করেছিলেন। কেন? মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য। তাহলে পাওয়া গেল আশুরার দিন শোকের দিন না শুকরিয়ার দিন? এই কথাটা সবার বলতে হবে। আশুরার দিন শুকরিয়ার দিন নাকি শোকের দিন? আপনি আজকে টেলিভিশন খোলেন, টেলিভিশন খোলেন, দেখবেন ঢাকা শহরে একদম পুরান ঢাকাতে পুরা যতগুলো চ্যানেলে আপনাদের প্রকাশ করে সবগুলোতে দেখবেন আশুরা হলো শোকের দিন। তাহলে ইতিহাস বিকৃত হয়েছে নাকি হয় নাই? এজন্য আপনাকে এই জন্য সিয়াম রাখতে হবে, অন্য কোনো উদ্দেশ্য না। আজকে শোকের দিন নাই, আজকে হলো শুকরিয়ার দিন। আচ্ছা, ইসলামের আরেকটা সূত্রবিদ্যা, ইবাদতের ক্ষেত্রে অমুসলিমদের অনুকরণ করা হারাম। ইবাদতের পদ্ধতি অমুসলিমদের মতো হবে না, ভিন্ন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন রোজা রাখছেন, সাহাবীরাও যখন রোজা রাখা শুরু করলেন, তখন কতিপয় সাহাবী আমাদেরকে বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই দিনে রোজা রাখেন, ইহুদিরাও রোজা রাখে, এই দিনে রোজা রাখেন, খ্রিস্টানরাও রোজা রাখে, তাহলে ইহুদিদের রোজা আমাদের রোজা পার্থক্য কি? খ্রিস্টানদের রোজা আমাদের রোজা পার্থক্য কি? আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইবাদতের ক্ষেত্রে অমুসলিমদের অনুকরণ করা যাবে না, কিন্তু অনুকরণ তো হয়ে গেল। তখন আমাদের বলছেন, শোনো, ফাইযা কানা আমুল মুকবিল সুন্নাহ ইয়াউম আত-তাসি ইনশাআল্লাহ, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে মুহররম মাসের 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। 10 তারিখ হলো মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য, 9 তারিখ হলো ইহুদি এবং নাসারাদের মানে সিয়ামের মধ্যে, মুসলিমদের সিয়ামের মধ্যে পার্থক্য করার জন্য। তাহলে আপনি আজকের দিনে যারা রোজা রেখেছেন, এটা হলো মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবীরা রেখেছেন, সেজন্য আপনি রাখলেন। আর গতকালকে যারা রেখেছেন, এটা হলো অমুসলিমদের রোজার আমাদের রোজার মধ্যে পার্থক্য করার জন্য। গতকাল যারা রাখতে পারেন নাই, আজকে রাখবেন, আবার আগামী কালকে রাখবেন, 9-10 অথবা 10-11। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা শিক্ষা পেলাম, সেটা হলো যে আশুরার সিয়াম, ইহুদিদের সিয়াম আর মুসলিমদের সিয়ামের মধ্যে পার্থক্য আছে না নাই? খেয়াল করে শুনতে হবে, পার্থক্য আছে না নাই? তাহলে আশুরার দিনে ইহুদি নাসারাদের রোজা আর মুসলিমদের রোজা যদি পার্থক্য থাকে, আশুরার দিনে শিয়াদের আশুরা উদযাপন আর মুসলিমদের আশুরা উদযাপন পার্থক্য আছে না নাই? কিন্তু বর্তমান একাকার হয়ে গেছে, বর্তমানে একাকার হয়ে গেছে। শিয়াদের কার্যক্রমের সাথে মুসলিমরা জড়িত হয়ে যাওয়ার কারণে এখন এইটাতে শিয়াদের দিন না মুসলিমদের দিন, এই কার্যক্রমে পার্থক্য করা যায় না। কিন্তু আপনাকে পার্থক্য করতে হবে, কারণ আপনি কি শিয়া না মুসলিম? আপনাকে জিজ্ঞাসা, মুসলিম। আপনি যদি মুসলিম হন, তাহলে শিয়াদের মতো আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এখন আজকের এই কার্যক্রমে যে শিয়ারা যে সকল কাজ কর্ম এবং কথাবার্তা বলে, তার ভিতরে ইতিহাস বিকৃতি এবং সাহাবীদের সমালোচনা, অনেক শিরকি, বেদাতি, কুসংস্কার, অপসংস্কৃতি এর ভিতরে যুক্ত, যার সাথে প্রকৃত মুসলিমের কোনো সম্পর্ক থাকতে পারে না। ভাইয়েরা আমার, আজকে আশুরার দিনটি ভিন্ন একটা কারণে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরি সনে ইরাকের ফোরাত নদীর তীরবর্তী স্থানে শাহাদাত বরণ করেছিলেন। ঐতিহাসিকভাবে ঘটনা আমাদের থেকে শেখার আছে, জানারও আছে, কিন্তু আমরা রোজা কি সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শোকের জন্য রাখবো, না মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়ার জন্য রাখবো? মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়ার জন্য রাখবো। আসুন তাহলে শিয়ারা আশুরা দিবস উপলক্ষে কি ইতিহাস বিকৃতি ঘটিয়েছে আমরা একটু জানার চেষ্টা করি। বিশাল বড় ইতিহাস।